আমার বাংলাদেশে দীর্ঘ 15 বছর 16 বছর যাবত আওয়ামী লীগ নামের যে জগদ্দল পতর ছিল, আমার বাংলাদেশের বুকে এক শ্রেণীর মানুষ তাদের শক্তি দিয়া, তাদের পাওয়ার দিয়া তাদের সাথে লড়াই করেছেন। খুনি হাসিনা আল্লামা সাঈদীকে কারাগারে ঢোকানোর পরে এমন পরিস্থিতিতে পড়েছিল, আল্লামা সাঈদীকে কারাগারে ঢোকাইলে বিপদ, আবার সাঈদীকে কারাগারে না ঢোকাইলেও বিপদ। আপনারা জানেন 2013 সালে 23 ফেব্রুয়ারি কোরআনের বুলবুলি, কোরআনের মহিমা পাখি আল্লামা সাঈদীকে মানবতা বিরোধী অপরাধের নাম করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিককে প্রধান বিচারপতি করে ওই শামসুদ্দিন কালা মানিক আল্লামা সাঈদীকে মৃত্যুদণ্ড রায় দিয়েছিল। আমার সাতক্ষীরা জেলার বাংলাদেশের অসংখ্য জেলার মানুষ মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে রাজপথে নেমেছিল, তার মধ্যে আমার সাতক্ষীরা জেলাও ছিল। আমরা যখন মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে ওপেন রাজপথে নেমেছিলাম, পাখির মতন গুলি করে আমার সাতক্ষীরার কোরআন প্রেমিক, আল্লামা সাঈদী প্রেমিক, ইসলাম প্রেমিকদের উপরে গুলি করে আমার কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে। সুতরাং তাদের ভয় দেখাও। আমরা তো ইসলামী আন্দোলনের কর্মী, মনে রাখবেন, ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে কলিজার দরকার হয়। ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে ইমানের দরকার হয়। ইসলামী আন্দোলনের কর্মীরা লাভার বলে কামান গোলাবারুদকে ভয় করে না, তার সামনে কদম কদম অগ্রসর হবে। ইমানদার জানে বাতিলের সাথে লড়াই করে, তারা যদি মারা যায় শহীদ হয়ে যাবে, আর বেঁচে থাকলে গাজী হয়ে থাকবে। 15 বছর 16 বছর জেল দিয়েছ, মামলা দিয়েছ, জুলুম করেছ, নির্যাতন করেছ, বাড়ি ছাড়া করেছ। হিমালয়ের পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, বাতিলের কাছে একটা সেকেন্ড মাথা মতো করে নাই। আমাদের ইসলামী আন্দোলনের রাহবারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, তারপরে আমাদেরকে ইসলামী আন্দোলন থেকে বিন্দু পরিমাণ পিছনে হটাতে পারো নাই। কিন্তু ময়দানে তোমরা ছাত্র জনতার সামনে একটা মাসের জন্য টিকে থাকতে পারো নাই। সুতরাং তোমরা খেলতে জানলেও আমরাও খেলতে জানি। আমরা ভেবেছিলাম বাংলাদেশের 64টা জেলার মধ্যে সবচাইতে নির্যাতিত জেলা ছিল সাতক্ষীরা। আমরা মনে করেছিলাম আমার সাতক্ষীরা জেলার মাধ্যম দিয়ে হয়তোবা এই দেশে খুনি হাসিনার পতন হতে পারে। সাতক্ষীরায় যেই পরিমাণ রক্ত ঝরেছে, কিন্তু আল্লাহ সাতক্ষীরাকে কবুল না করে আপনাদের পার্শ্ববর্তী জেলা রংপুরের আবু সাঈদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদীর দোসর শেখ হাসিনাকে পতন করিয়েছে। শক্তিরা, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী শক্তিরা জাতির মানুষকে, ইমানদারদেরকে দেখে দেখে বলে আসো খেলা হবে, আসো খেলা হবে। অবৈদুল কাদের ওরফে অবৈধ কাদের, চিনেন না মনে হয় আপনি? কাউয়া কাদের মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলা সম্ভব। নারায়ণগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী শামীম ওসমান কথায় কথায় বলতো আসো খেলা হবে। কথা বলেন না কেন? আরে ভাই, তোমরা যদি খেলতে পারো, কি মনে করেছো আমরা মাথায় টুপি দিয়ে, আমরা মুখে দাড়ি রেখে, আমরা জুব্বা পরে খেলতে জানি না? আল্লাহর মার দুনিয়ার বাইরে আমরাও খেলতে জানি। আমরা যখন খেলা শুরু করি 300 এমপি মন্ত্রী নিয়ে পালানোর ছাড়া বিকল্প অন্য কোনো রাস্তা থাকে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর আইন মানতে গিয়ে আমার বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছেন, আর ছাত্র জনতা প্রমাণ করতে গিয়ে আবু সাঈদের জীবন দেওয়া লেগেছে। মনে রাখেন, যেই জমিনে ইমানদার মুসলমান আর মুসলমানের রক্ত ঝরে, ওই জমিন থেকে ইসলামের পতাকা পথ করে উঠতে থাকে। আমার বাংলাদেশে দীর্ঘ 15 বছর 16 বছর যাবত আওয়ামী লীগ নামের যে জগদ্দল পতর ছিল, আমার বাংলাদেশের বুকে এক শ্রেণীর মানুষ তাদের শক্তি দিয়া, তাদের পাওয়ার দিয়া তাদের সাথে লড়াই করেছেন। এই পৃথিবীর জমিনে মুসলমানদের শত্রুর কোনো অভাব নাই।
আজকের যেখানে তাকাবেন সেখানেই মুসলমানদের শত্রু। তাকিয়ে দেখেন চেচনিয়ার দিকে, বসনিয়ার দিকে, কাশ্মীরের দিকে, লেবাননের দিকে, এমনকি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, 90% মুসলমানদের বাংলাদেশও মুসলমানদের শত্রুর অভাব নাই। মুসলমানদের শত্রুর অভাব আছে আছে। আজকে আমরা মুসলমানেরা যেখানেই যাই মাথা উঁচু করে দাঁড়ানোর মতন সাধ্য নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, অথচ মুসলমান বিচার দেওয়ার মতন কোনো জায়গা নাই। কিন্তু আস্তে আস্তে মুসলমানদের পক্ষে রায় আসা শুরু হয়েছে, বিজয় আসা শুরু হয়েছে। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় দিয়ে দিব। বিজয় শুরু হয়েছে শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কার এমপি মন্ত্রীরা ল্যাংটা হয়ে পালাতে বাধ্য হয়েছে। বিজয় শুরু হয়েছে আফগানিস্তানে। আফগানিস্তানের স্বৈরাচারী দোসররা ল্যাংটা হয়ে পালাতে বাধ্য হয়েছে। বিজয় শুরু হয়েছে আবু সাইদের রক্তের বিনিময়ে 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে, যে বিজয়ের মাধ্যম দিয়ে বাংলাদেশের পার্লামেন্টের অবৈধ 300 এমপি মন্ত্রী সহ আমার বাংলাদেশের পূর্ণভূমি মাতৃভূমি ছাড়া করতে পালাতে বাধ্য হয়েছে। এটা সরকারি কুখ্যাত সন্ত্রাসীদের দোষ। খুনি হাসিনা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে যেই পরিমাণ জুলুম আর নির্যাতন করেছে, আমি মনে করি নমরুদ ফিরাউনও এই পরিমাণ জুলুম নির্যাতন করে না। জানতো যায়নি লেজি ফেরাউন, কথা বলেন না কেন? এটা তো লেজি নমরুদ, ঠিক কিনা বলেন? এই হাসিনা হলো লেজি আবু জাহেল। মানে মাল একই, মডেল ভিন্ন। কথা বলেন নাই? মাল একই, মডেল ভিন্ন। আচ্ছা ভাই, আপনাদের এই শ্রীরামপুরে নমরুদ নাম রেখেছে কোন আদর্শবান বাবা মা তার সন্তানের? এমন সন্তান কি এলাকা আছে? নমরুদ নামের কোন সন্তান নাই? আচ্ছা, ফিরাউন নামের আছে হুজুর? আবু জাহেল নাম খুঁজলে মনে হয় 2-1টা পাওয়া যেতে পারে। আবু জাহেলও নাই। তার মানে আবু জাহেল, নমরুদ, ফিরাউন এত পরিমাণ অন্যায় জুলুম করেছে, কোন আদর্শবান বাবা মা তার সন্তানের নাম গোলা নমরুদ, ফিরাউন, আবু জাহেল রাখেন নাই। আপনারা লিখে নেন, আমি সাক্ষীরা বক্তা বলে যাচ্ছি, আগামী প্রজন্মের কোন আদর্শবান বাবা মা এই ফ্যাসিবাদীর দোসর খুনি হাসিনা কোন মেয়ের নাম হাসিনা রাখবে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং পৃথিবীতে জালিম স্বৈরাচারী যারা হয় তারা লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, এমনকি নিজের মাতৃভূমি ছাড়া করতে হয়। আবার মাঝে মধ্যে উকিও দেয়, চট করে ঢুকবো। আমরাও তো চাচ্ছি তুই চট করে ঢুকবো, আমরা পট করে ধরে ফাঁসির কাছে ঝোলাইতে চাই। আল্লামা সাইদি বলেছিল, আলেমদের বিরুদ্ধে চরণ করো না, এমন ধাক্কা দিব মামুর বাড়ি দিল্লি যেতে বাধ্য হয়ে যাবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেটাই হয়েছে। ইসলাম ওরা মানুষের সাথে বিরোধিতা করতে নাই, এর পরিণাম কিন্তু ভালো হয় না। প্রাণের ভাড়া আমার, জিহাদের কিছু আধুনিকত্ব পাওয়া যায়, তার মধ্যে জিহাদের 1 নাম্বার আধুনিকত্ব হলো কোন বিষয়ে চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রাণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। জিহাদের 2 নাম্বার আধুনিকত্ব হলো কষ্ট স্বীকার করা, জুলুম স্বীকার করা, নির্যাতন সহ্য করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদের 3 নাম্বার আধুনিকত্ব হলো শত্রুকে প্রতিহত করার নাম হলো জিহাদ। উপরি শক্তির সাথে লড়াই করার নাম হলো জিহাদ। আপনার সর্বস্ব শক্তি দিয়া, আপনার তামাম শক্তি দিয়া উপরি শক্তি জালিমদের সাথে, শত্রুর সাথে লড়াই করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভালো করে বুঝবেন, জিহাদের
এবার আসেন পারিভাষিক সংজ্ঞা। জিহাদের পারিভাষিক সংজ্ঞা হলো বুখারী শরীফের বিখ্যাত আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে নিজের শক্তি ক্ষয় করা, এর দ্বারা নিজের প্রবৃত্তি এবং দুরাচার শয়তানের সাথে সংগ্রাম করা কেউ জিহাদ বলে। জিহাদের 2 নাম্বার পারিভাষিক সংজ্ঞা হলো আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে লড়াই করার কাজে নিজের সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুতরাং আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা সব হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জান, আপনার মাল, আপনার নামাজ, আপনার কুরবানি আওয়াজ দিয়ে বলেন তো হবে কার জন্য? আল্লাহ বলছেন, বান্দা কি মনে করেছো এমনি তোমরা জান্নাতে চলে যাবে? না, জান্নাত এত সহজ নয়। জান্নাতের পথ এটা হলো কাঁটাযুক্ত পথ, এটা মকমালের পথ নয়, এটা কণ্টকাকীর্ণ পথ, এটা কোনো আরামদায়ক রাস্তা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। জান্নাতে যেতে বলে পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। আর আমি রব তোমাদের পরীক্ষা নিব কি দিয়া, সেটাও আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ দলিল দিচ্ছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় দিয়া, জানমালের ক্ষতি দিয়া। সমস্ত ভয়, জানমালের ক্ষতিগুলো অপেক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলবে আমাদের রব আল্লাহ। শত জেল, শত জরিমানা, শত বিপদ, শত আপদ, শত জেল, শত রিমান্ড, শত ফাঁসির কাছে অপেক্ষা করে হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আর যারা বলবে আমাদের রব আল্লাহ, মনে রাখবেন তারা বাতিলের রক্তিম চক্ষুকে ভয় করে না। প্রাণের ভাইরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছিল আমাদের রব আল্লাহ, তার মধ্যে শ্রেষ্ঠ অন্যতম ছিল মাওলানা মতিউর রহমান নিজামী। মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিল আমাদের রব আল্লাহ। তিনি ফাঁসির কাছে ঝুলেছেন, তারপরে বাতিলের কাছে মাথা নত না করে তিনি ফাঁসির পূর্ব মুহূর্তেও বলেছিলেন আমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? ফাঁসির পূর্ব মুহূর্তেও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বললেন আমাদের রব আল্লাহ। শহীদ কামরুজ্জামান বললেন আমাদের রব আল্লাহ। শহীদ আব্দুল কাদের মোল্লা বললেন আমাদের রব আল্লাহ। মীর কাসিম আলী বললেন আমাদের রব আল্লাহ। শুধু তাই নয়, যেই মানুষটাকে মিথ্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে কোরআনের বুলবুলি আল্লামা সাঈদীকে একাধারে 13টা বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখেছেন, যেই মানুষটা একাধারে 50টা বছর কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন, অসংখ্য ধর্মের মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, দীর্ঘ 13টা বছর কারাগারের মধ্যেও থেকেও বাতিলের সাথে আপোষ করেন নাই, বাতিলের কাছে মাথা নত না করে তিনি 13টা বছর কারাগারের মধ্যে থেকে বলেছেন আমাদের রব আল্লাহ। সুতরাং তাদের ভয় দেখাও। আমরা তো ইসলামী আন্দোলনের কর্মী, মনে রাখবেন ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে কলিজার দরকার হয়। ইসলামী
ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে ইমানের দরকার হয়। ইসলামী আন্দোলনের কর্মীরা লোভার বলে কামান গোলাবারুদকে ভয় করে না, তার সামনে কদম কদম অগ্রসর হবে। ইমানদার জানে বাতিলের সাথে লড়াই করে তারা যদি মারা যায় শহীদ হয়ে যাবে, আর বেঁচে থাকলে গাজী হয়ে থাকবে। সুতরাং ইমানদারদের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। ইমানদারেরা তো খালিদের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, উসমানের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? প্রাণের ভাইরা কষ্ট পাচ্ছেন? আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কুতিবা আলাইকুমুল কিতাল, আমি রব বান্দা তোমাদের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে ফরজ করে দিয়েছি, অবশ্যই তোমাদের জিহাদ করা লাগবে। আল্লাহ বলেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। 9 নম্বর সূরা তাওবা 41 নম্বর আয়াত। এটা আল্লাহ বললেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান, তোমরা হালকা এবং ভারী উভয় অবস্থায় জিহাদের জন্য সুসজ্জিত হয়ে বের হয়ে যাও। তাফসীরের মধ্যে এসেছেন হালকা এবং ভারী বলতে আল্লাহ বুঝিয়েছেন রাজার উপরে আমি আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছি, প্রজার উপরে জিহাদ ফরজ করে দিয়েছি, ধনীর উপরে জিহাদ ফরজ করেছি, আবার গরীবের উপরে জিহাদ ফরজ করে দিয়েছি। ও বান্দা, যে অবস্থায় থাকো না কেন, অন্যায় দেখবা, অবিচার দেখবা, সেখানে জিহাদের মতো ময়দানে ভূমিকা রেখে সামনে কদম কদম অগ্রসর হয়ে সেখানেই তোমরা প্রতিবাদ শুরু করে দাও। তারই ধারাবাহিকতায় আমার আল্লাহর আইন মানতে গিয়ে আমার বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছেন, আর ছাত্র জনতা প্রমাণ করতে গিয়ে আবু সাইদের জীবন দেওয়া লেগেছে। মনে রাখেন, যেই জমিনে ইমানদার মুসলমান আর মুসলমানের রক্ত ঝরে, ওই জমিন থেকে ইসলামের পতাকা পথ করে উঠতে থাকে। আমরা ভেবেছিলাম বাংলাদেশের 64টা জেলার মধ্যে সবচাইতে নির্যাতিত জেলা ছিল সাতক্ষীরা। আমরা মনে করেছিলাম আমার সাতক্ষীরা জেলার মাধ্যম দিয়ে হয়তোবা এই দেশে খুনি হাসিনার পতন হতে পারে। সাতক্ষীরায় যেই পরিমাণ রক্ত ঝরেছে, কিন্তু আল্লাহ সাতক্ষীরাকে কবুল না করে আপনাদের পার্শ্ববর্তী জেলা রংপুরের আবু সাইদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদীর দোসর শেখ হাসিনাকে পতন করিয়েছে। এটাও আল্লাহর খেলা, এটাও আল্লাহর খেলা। আপনারা জানেন 2013 সাল 23 ফেব্রুয়ারি কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি আল্লামা সাঈদীকে মানবতা বিরোধী অপরাধের নাম করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিককে প্রধান বিচারপতি করে ওই শামসুদ্দিন কালা মানিক আল্লামা সাঈদীকে মৃত্যুদণ্ড রায় দিয়েছিল। আমার সাতক্ষীরা জেলার বাংলাদেশের অসংখ্য জেলার মানুষ মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে রাজপথে নেমেছিল, তার মধ্যে আমার সাতক্ষীরা জেলাও ছিল। আমরা যখন মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে ওপেন রাজপথে নেমেছিলাম, পাখির মতন গুলি করে আমার সাতক্ষীরার কোরআন প্রেমিক, আল্লামা সাঈদী প্রেমিক, ইসলাম প্রেমিকদের উপরে গুলি করে আমার কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে। যার রায়ের মাধ্যম দিয়ে আল্লামা সাঈদীর ফাঁসির রায় কার্যকর করা হলো, এটা ছিল ইসলাম বিরোধী নাস্তিক। রাত 12টার পরে টকশো এসে ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় শামসুদ্দিন মানিক। এই জীবনে সারা জীবন দাড়ির বিরোধিতা করেছে, টুপির বিরোধিতা করেছে। আপনারা জানেন 5 আগস্টের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে আমার বাংলাদেশকে যখন স্বাধীন হলো, পালানোর জন্য পায়তারা করতে গেল, এই শামসুদ্দিন মানিক মাথায় টুপি দিল, মুখে দাড়ি রেখে পালানোর জন্য চেষ্টা করলো, মানুষের হাতে ধরা পড়লো। এবার পুলিশ যখন তাকে আদালতে নিয়ে যাচ্ছিল, এই ভিডিওটা দেখছেন আপনারা? হ্যাঁ,
পুলিশ যখন আদালতে নিয়ে যাচ্ছিল, আল্লাহর কোন একজন বান্দা পিছন দিক থেকে এসে এমন জায়গায় ঠিক করেছে, দুইটা বিসির থেকে একটা বিসি বলাও। এটা বোঝেন নাই? আল্লাহর মার দুনিয়ার বার, তার মনে আলেমদের সাথে গাদ্দারি করলে তাদের পরিণতি এমনই হয়। ঠিক কিনা বলে? আর জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ের ফ্যাসিবাদীর দোসর আওয়ামী লীগের কুলাঙ্গার নেতৃত্বে নেত্রী শেখ হাসিনা, তার একটাই চিন্তা ভাবনা ছিল, আল্লামা সাঈদী বাইরে থাকলে বিপদ, ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখা যাবে না। এই জন্য ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে কারাগারে ঢোকানো। আল্লামা সাঈদীকে কারাগারে ঢোকানোর পরে যখন মানুষ আন্দোলনের পর আন্দোলন শুরু করলো, আবার বিপদে পড়ে গেল। ভারত ওদিক থেকে আবার চাল দেয়, আর শেখ হাসিনা কাজ করে। শেখ হাসিনা বলে কাজ হয় না, মানুষ যদি এইভাবে আন্দোলন করতে থাকে তাইলে তো আমারও ক্ষমতার চেয়ার থাকবে না। আবার সাঈদীকে ঢুকাইলেও বিপদ, এখন না ঢুকাইলেও বিপদ, হাসিনার যাওয়ার মতো জায়গা নাই। তাই তো মাঝে মধ্যে একটা উদাহরণ দিই, কষ্ট পাচ্ছেন না তো? এক এলাকার এক ব্যক্তির প্রচন্ড পেটের মধ্যে ব্যথা হচ্ছে, পেট ব্যথায় ছটফট ছটফট করছে। মনে করেন আপনাদের এই শ্রীরামপুর এলাকার একজন মানুষ পেটের ব্যথায় ছটফট করছে, এলাকার গ্রামীণ ডাক্তারদের কাছে গিয়েছে, চিকিৎসা করতে ব্যর্থ। বলছে আমাদের দ্বারা সম্ভব না, এই মুহূর্তে দরকার এই গাইবান্ধা মেডিকেল কলেজ অথবা সরকারি কলেজের ডাক্তার, আপনি ওখানে চলে যান। বেচারা পেটের ব্যথায় ছটফট করতে করতে চলে গেলেন। এক পর্যায়ে যাওয়ার পরে বলছেন, দেখেন আপনার যেহেতু পেটের ভিতরে ব্যথা, আমরা আপনাকে কিছু টেস্ট করাইতে চাই, পরীক্ষা করে রিপোর্ট পাওয়ার পরে আপনার ট্রিটমেন্ট শুরু করব। এখন কি পরীক্ষা? যেহেতু আপনার পেটের মধ্যে ব্যথা হচ্ছে, আপনার প্রস্রাবটা আমরা টেস্ট করতে চাই। আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠবেন যখন, বাসি প্রস্রাব করার পরে একটা পাত্রের মধ্যে ধরবেন, তখন ধরার পরে আমাদের কাছে আনবেন, ল্যাবে টেস্ট করব, রিপোর্ট আসবে, রিপোর্ট অনুযায়ী তোমার চিকিৎসা শুরু করব। বেচারা পেটের ব্যথায় ছটফট করতে করতে সকালবেলা ঘুম থেকে উঠে পাত্রে প্রস্রাব করে খাটের নিচে রেখে দিছে। বাড়ির বৌমা বাসি ঘর বাড়িগুলো সকালবেলা ঝাড়ু দিতে 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 ঝাঁটার মাথায় লেগে প্রস্রাব সব গেছে। বৌমা বলছে, আল্লাহ, আমার শ্বশুর যে জান্নাতের জান্নাত, যদি এসে দেখে এখানে প্রস্রাব নাই আমার খবর আছে। বৌমা আস্তে আস্তে একটু বুদ্ধি করে নিজে টয়লেটে গিয়ে একই পাত্রে প্রস্রাব করে জায়গা মতো রাখছে। বেচারা পেটের ব্যথায় ছটফট করতে করতে পটের প্রস্রাব নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছেন। ডাক্তার ল্যাবে দিচ্ছেন, ল্যাবে দেওয়ার পরে ডাক্তার চেম্বারে বসার পরে যখন রিপোর্ট হাতে আসছে, ডাক্তার তো রিপোর্ট দেখে মাথায় হাত। ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায়, একবার বেচারার পেটের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, একবার বেচারার পেটের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, একবার বেচারার পেটের দিকে তাকায়। এবার রোগী বলছে, ভাই কি হয়েছে? আমার কি কোনো মরণ ব্যাধি? বলছে, রোগী, তোমার যদি মরণ ব্যাধি হইতো আমার বলতে কোনো অসুবিধা ছিল না, তোমার এই যে রোগ, এটা আমি বলবো কিভাবে আর শোনার পরে তুমি সহ্য করবা কিভাবে? বলছে, কেন, আমার কি হয়েছে বলেন? বলছে, দেখেন ভাই, আমার কোনো দোষ নাই, তোমার প্রস্রাব ল্যাবে টেস্ট করার পরে আমার হাতে রিপোর্ট আসছে, আর রিপোর্ট আসার পরে এই রিপোর্ট বলছে তুমি 7 মাসের গর্ভবতী। বলছে তুমি 7 মাসের অন্তঃসত্ত্বা দেই বলেছে। সাথে সাথে শুনে বেহুশ। ডাক্তারে কোন রকম পানি টানি ছিটাই হুশ ফিরছে। হুশ ফেরার পরে মুখ দিয়ে একটাই কথা, আল্লাহ, এই ঢুকলো কিভাবে আর বের করবো কিভাবে? এই ঢুকলো কিভাবে আর বের করবো কিভাবে? কথা বলেন ঠিক না ঠিক? আর জোর বলেন ঠিক না ঠিক? আমি কথাটা উদাহরণটা হাসির জন্য বলি নাই। খুনি হাসিনা আল্লামা সাঈদীকে কারাগারে ঢোকানোর পরে এমন পরিস্থিতিতে পড়েছিল, আল্লামা সাঈদীকে কারাগারে ঢোকাইলে বিপদ, আবার সাঈদীকে কারাগারে না ঢোকাইলেও বিপদ। ঠিক কিনা বলেন? আল্লাহর মার প্রাণের ভার আমার, আল্লাহ বললেন, গোলাম, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দাস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি আমার বলেন, যে ব্যক্তি জিহাদে শরীক হলো না কিংবা জিহাদের স্বপ্ন অন্তরের মধ্যে লালন করলো না, আর ওই অবস্থায় যদি ওই ব্যক্তির মরণ হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু।
আমার জীবনী যতবার আল্লামা সাঈদীর আলোচনা শুনেছি, প্রত্যেকটা আল্লামা সাঈদীর আলোচনার শেষে তিনি একটাই দোয়া করতেন, আল্লাহ আমার শহীদ মরণ দাও, আমার শহীদ মরণ দাও। এই পৃথিবীতে যত নবী পয়গম্বর সাহাবায়ে আজমাইন এসেছেন, প্রত্যেকটা নবী পয়গম্বর আর সাহাবায়ে আজমাইনরা আল্লাহর কাছে শহীদি মরণ চাইতো। তারই ধারাবাহিকতায় আল্লামা সাঈদীও শহীদি মরণ চাইতো। আর খুনি হাসিনার দোসররা সহ্য না করতে পেরে আল্লামা সাঈদীকে অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে শহীদ করে ফেলেছে। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন, আল্লামা সাঈদী শহীদ হয়েছে। আজকের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছি, কিন্তু আমাদের মনের মধ্যে একটা ক্ষত বিক্ষত দাগ এখনো পর্যন্ত চিৎকার করে করে হাহাকার করে বলে, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো আমাদের এই দেশকে স্বাধীন করা সাধ্য হয়ে যেত। প্রাণের ভাইরা আমার আল্লাহ বলছেন, বান্দা জিহাদ করা লাগবে। অবশ্যই আমি যেভাবে জিহাদ করার জন্য বলেছি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, অবশ্যই তোমাদের জিহাদ করা লাগবে। কেমন ভাবে জিহাদ করা লাগবে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। আল্লাহ বলছেন, বান্দা কি মনে করেছো তোমরা জান দিবা, তোমরা মাল দিবা, আর তোমাদের খালি হাতে ফিরায় দেব না। জান দিবা, মাল দিবা, এর বিনিময়ে আমি আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাত, তোমাদেরকে জান্নাত উপহার দিয়ে দেব। আল্লাহ এবার বলছেন, গোলাম শোনো, অবশ্যই জান দিবা, অবশ্যই মাল দিবা। জান আর মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় লড়াই করবা, জান আর মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা। আমার আল্লাহ অন্য জায়গায় বললেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 9 নম্বর সূরা আত-তাওবার 20 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমান এনেছে, তারা আমি আল্লাহ আমার রাস্তায় তারা হিজরত করে, এবং আমি আল্লাহ আমার রাস্তায় হিজরত করে। শুধু তাই নয়, তারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জান দিয়া, তাদের মাল দিয়া তারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করে, আমি আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করে। এবার আমার আল্লাহ সুন্দর করে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আমার রাস্তায় জান দিতে বললাম, মাল দিতে বললাম, এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। আমি আল্লাহ জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এই দুইটা জাতির জন্য আমি আল্লাহ জান্নাত আর জাহান্নাম তৈরি করেছি। আমি আল্লাহ রাস্তায় যারা জান দিয়ে মাল দিয়ে সংগ্রাম করবে, আমি আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দেব। আল্লাহর গোলাম, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ এবার বলছেন, আর একটা হলো জাহান্নাম। ও গোলাম, তোমরা যদি এবার জাহান্নাম থেকে বাঁচতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা,
আমি আল্লাহ আমি কি তোমাদের এমন একটি ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায়ের মাধ্যম দিয়ে ওই ভয়াবহ জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে, সেই ব্যবসায়ের সন্ধান দিচ্ছেন। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন ব্যবসায়ের সন্ধান, তো উমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা, ওয়া রাসূলি, এবং রাসূলের প্রতি ঈমান আনবা, আল্লাহর প্রতি ঈমান এনে রাসূলের প্রতি ঈমান এনে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারপরে আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করবা, লড়াই করবা। মনে রাখবেন প্রাণের ভাইরা আমার, এই অন্তরের মধ্যে জিহাদের স্বপ্ন লালন করতে হবে, শাহাদাতের স্বপ্ন দেখতে হবে। জিহাদের স্বপ্ন লালন করে এক কদম দুই কদম করে সামনের দিকে অগ্রসর হতে হবে। যেটা আল্লাহর নবীর সাহাবায়ে আজমাইনরা স্বপ্ন দেখেছিল। আল্লাহর নবীর সাহাবায়ে আজমাইনরা স্বপ্ন দেখতেন তারা দুনিয়ার জমিনে কাফেরদের সাথে লড়াই করবে, কাফেরদের সাথে লড়াই করে পৃথিবীর জমিন থেকে তারা শহীদ হয়ে যাবে, শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহর নবী আমার বলেন, কাফেরদের সাথে লড়াই করে যারা শহীদ হয়ে যায় ওই শহীদদের মর্যাদা আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে সবুজ পাখি বানিয়ে ঘোরার সুযোগ দিয়ে দিবে। সবুজ পাখি হয়ে শহীদরা জান্নাতের মধ্যে ঘুরবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার মসজিদে নববীর মিম্বরে শহীদদের মর্যাদার ব্যাপারে এত বেশি বেশি বক্তব্য দিতেন, সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। তারই ধারাবাহিকতায় বদরের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, উহুদের যুদ্ধের দামামা যখন বেজে গেল, নবীজি আমার বললেন, সাহাবীরা উহুদের যুদ্ধের রণপ্রান্তরে কে কে যাবে তোমরা তোমাদের নামগুলো আমার কাছে নোট করে যাও। আল্লাহর নবীর কাছে সাহাবীরা একের পর এক নাম লেখাগুলো শুরু করে দিলেন। এমত অবস্থায় নবীজির কদম মোবারকের সামনে আল্লাহর নবীর একজন ল্যাংড়া প্রতিবন্ধী সাহাবী হামাগুড়ি দিতে দিতে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আমর ইবনুল জামু। ও নবী, ও যুদ্ধের জন্য আমার সাথী ভাইদের নামগুলো নোট করে নিচ্ছেন, আপনার সাহাবীদের নামগুলো নোট করে নিচ্ছেন। আমার নবী, উহুদের যুদ্ধের জন্য আমার নাম কেন নোট করে না? আমার নাম হলো আমর ইবনুল জামু। আল্লাহর নবী আমার উহুদ যুদ্ধের জন্য আমর ইবনুল জামুর নাম কেন নোট করে নিলেন? আমর ইবনুল জামুর নাম কেন নোট করার পরে আমর ইবনুল জামু জিহাদের সাথে সজ্জিত হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে জিহাদের সাথে সজ্জিত হয়েছেন। আমর ইবনুল জামুর চারটা নওজোয়ান ছেলে সন্তান ছিল। তারা জানতে পেরেছে তাদের বাবা নবীজির কাঁধে কাঁধ রেখে কাফেরদের সাথে উহুদের ময়দানে লড়াই করতে চাই। আল্লাহর নবীর আমর ইবনুল জামু সাহাবীর চারটা সন্তানেরা দেরি করলেন না, নবীজির কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার নাম হলো আমর ইবনুল জামু, আমার বাবার চারটা নওজোয়ান সন্তান, আমরা আপনার কাছে এসেছি। আমার বাবা উহুদের যুদ্ধের জন্য নামখানা লিখিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নামখানা রুখসাত করে দেন। আমার বাবার জায়গায় আমরা চারজন ভাই আমরা লড়াই করতে চাই, আপনার কাঁধে কাঁধ রেখে কাফেরদের মোকাবেলা করতে চাই। আল্লাহর নবী আমার বললেন, যাও তোমার বাবাকে আমার সামনে হাজির করো। চারটা সন্তানরা দেরি করলেন না, আমর ইবনুল জামু বাড়িতে চলে গেলেন। বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আল্লাহর নবীর কাছে আপনার যাওয়া লাগবে। আমর ইবনুল জামু সন্তানদের কথা শুনে নবীজির কদম মোবারকের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী আমার যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী আমার আমর ইবনুল জামুকে ডাক দেয়, ও আমর ইবনুল জামু, আমার আল্লাহ কানা ঘোড়া ল্যাংড়াদের জন্য জিহাদের ময়দানকে রুখসাত করে দিয়েছেন, জিহাদের ময়দানে তোমার যাওয়ার দরকার নাই। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমর ইবনুল জামুর চোখ দিয়ে টপ টপ করে করে দাড়ি মুবারক গুলো ভিজে যায়। আল্লাহর নবী আমার বলেন, আমর ইবনুল জামু কান্না করো কেন?
আমর ইবনুল জামু ডাক দেয়, নবী আমার নাকের মধ্যে শাহাদাতের ঘ্রাণ প্রবেশ করেছে, আপনি আমার নিষেধ করবেন না। আল্লাহর নবী আমার বললেন, আমর ইবনুল জামু রে, তোমার চারটা নওজোয়ান সন্তান আমার কাঁধে কাঁধ রেখে কাফেরদের সাথে মোকাবেলা করতে চাই। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল জামু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমর ইবনুল জামু আমিও চাই হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে রক্ত মাখা দেহ নিয়ে জুব্বা মুবারক নিয়ে দাঁড়াইতে আমার আল্লাহ যখন আমাকে ডাক দিয়ে বলবেন, ওরে আমর ইবনুল জামু তোমার এই অবস্থা কেন? আমি আমর ইবনুল জামু বলবো, আল্লাহ আমি আল্লাহর জমিনে আপনার দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে সংগ্রাম করেছি, লড়াই করেছি, কাফেররা আমাকে শহীদ করে দিয়েছে। আর আমার আল্লাহকে বলবো, রব আমি শুধু নিজে শহীদ হয় নাই, আমার চারটা নওজোয়ান সন্তান আল্লাহর জমিনে আপনার দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে। আমি গর্বিত বাবা হয়ে যাব, আমি একজন গর্বিত পিতা হয়ে যাব যে আমার সন্তানগুলো দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে। মনে রাখবেন শ্রীরামপুরের ভাইরা, আপনার সন্তান বিদায় নিয়ে চলে যাবে, শহীদ হয়ে যাবে, আপনি একজন শহীদের বাবা হয়ে যাবেন। ও মা, আপনি একজন শহীদের মা হয়ে যাবেন। আজকের দেখেন আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক চেটে দাঁড়িয়ে শহীদ হয়েছেন, মাতৃভূমির জন্য জীবন দিয়েছেন। আজকের আপনাকে আমাকে কয়েকজন চিনে, কিন্তু আবু সাইদকে গোটা পৃথিবী চিনে, ঠিক কিনা? আজকের মুগ্ধকে আপনাকে আমাকে কেউ চিনে না, কিন্তু মুগ্ধ বলেছে পানি লাগবে, পানি। ওই মুগ্ধকে গোটা পৃথিবীর জমিনের মানুষেরা চেনে। ও প্রাণের ভাইরা, এই জন্য আপনার সন্তানটা দিন ইসলামের জন্য উৎসর্গ করে দেন। ইসলামের জন্য যদি আপনার সন্তান শহীদ হয়ে যায়, আপনার সন্তান যদি ইসলামের জন্য কুরবান হয়ে যায়, হাসরের ময়দানে আপনার সন্তান যখন রক্ত মাখা নিথর দেহ নিয়ে উঠবে, আপনি বলতে পারবেন আমার সন্তান দিন ইসলামের জন্য শহীদ হয়েছে, আমি তার বাবা, আমি তার মা। সুতরাং আপনি গর্বের সাথে বলবেন। প্রাণের ভাইরা, একটা বাস্তব জীবনী না বললেই নয়। আল্লামা সাঈদীর রায় যখন হয়ে গেল, আমার সাতক্ষীরার আলী মোস্তফা নামের একটা ছেলে, যেই ছেলেটা 2012 সালে দাখিল পরীক্ষা দিয়েছিল, আমিও 2012 সালে দাখিল পরীক্ষা দিয়েছিলাম। আমরা যখন সবেমাত্র আলিমে ভর্তি হলাম, সবেমাত্র 2013 28 ফেব্রুয়ারি যখন শুধুমাত্র আমরা আলিমে ভর্তি হলাম, আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে আমরা যখন সবাই মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে রাজপথে নেমে গেলাম, পুলিশ বাহিনীরা পাখির মতন গুলি করা শুরু করে দিল। হাজারো লক্ষ মানুষের মধ্যে আলী মোস্তফার চোখের মধ্যে গুলি লেগে গেল। একেবারে আমার চোখের সামনে কাটা কবুতরের মতন ছটফট করতে করতে শহীদ হয়ে গেল। আলী মোস্তফার লাশ খানা তার বাড়ি পৌঁছে দেওয়া হলো। আলী মোস্তফার জানাজা হলো, আলী মোস্তফার দাফন হলো। পরবর্তীতে তার মায়ের কাছে জিজ্ঞাসা করা হলো, ও শহীদ আলী মোস্তফার মা, বলো তো দেখি শহীদ আলী মোস্তফার জীবনী। শহীদ আলী মোস্তফার মার চোখ দিয়ে কে টক টক করে পানি পড়ে আর বলে, বাবা রসুল। আল্লামা সাঈদীর রায় যখন হলো, আমার সন্তানটা আমার সামনে হাউমাউ করে কাঁদে আর বলে, মা, কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মৃত্যুদণ্ড দিয়েছে। ও মা, আমি তোমার সন্তান, আল্লামা সাঈদী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমি তোমার সন্তান, এই দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? ও মা, আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আমি একটু আল্লামা সাঈদীর পক্ষে নিয়ে রাজপথে যেতে চাই। মা গো, যদি বেঁচে থাকি তোমার সাথে দেখা হবে, আর যদি পুলিশের গুলিতে শহীদ হয়ে যায় অথবা স্বৈরাচারীদের আঘাতে শহীদ হয়ে যায়, তাহলে জান্নাতে তোমার সাথে দেখা হবে। শহীদ আলী মোস্তফার মা বলেন, আমার আলী মোস্তফা আমার কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে রাজপথে নেমে পড়লেন।
আমার শহীদ আলী মোস্তফা জিন্দা ফেরে নাই, আমার শহীদ আলী মোস্তফা লাশ হয়ে আমার কাছে ফিরেছে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, মোস্তফা তোমার সাথে আমার দুনিয়ায় দেখা হলো না, কিন্তু জান্নাতের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে। ও গাইবান্ধার সাদুল্লাহপুরের শ্রীরামপুরবাসী শহীদ আলী মোস্তফার মা এই তো 2-3 বছর আগে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু তার কি করুণ মৃত্যু। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শুকিয়ে গিয়েছিল। এক পর্যায়ে চোখ দিয়ে পানি বাহির হতো না। শহীদ আলী মোস্তফার মায়ের চোখ দিয়ে রক্ত গোলা বাহির হতো। শহীদ আলী মোস্তফার মা মারা গিয়েছে, কিন্তু মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বলতো, আমার সন্তান দিনের জন্য সাইদির জন্য শহীদ হয়েছে, আমার এই দুনিয়া দরকার নাই, শহীদ আলী মোস্তফাকে আমার সন্তানের সাথে আমার জান্নাতে দেখা হবে। সুতরাং আপনার সন্তানগুলোকে ইসলামী আন্দোলনের পথে দিয়ে দেন। আপনার সন্তান যদি দিন কায়েমের জন্য শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে বলবেন, আমি হলাম শহীদদের বাবা, আমি হব শহীদদের মা। আমর ইবনুল জামু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান 4টা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে উহুদের যুদ্ধে যাবে, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার বড় ভাগ্যের ব্যাপার, কিন্তু নবী আপনি আমার নিষেধ করবেন না, জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর নবী আমার 4টা সন্তানকে ডাক দিয়ে বলল, তোমার বাবারে বাধা দিও না, তোমার বাবাকে অনুমতি দাও। 4টা সন্তান হাওয়া করে কেঁদে কেঁদে বললেন, নবী আমার বাবাকে অনুমতি দিয়ে দিলাম। উহুদ যুদ্ধের দামামা বেঁচে গেল 4 জন সন্তান, আর বাবা জিহাদের সাথে সজ্জিত হয়েছেন। উহুদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করবার জন্য চলে গেল। আল্লাহর নবী আমার বলেন, কাফেরদের সাথে যখন লড়াই হচ্ছে আমি দেখতে পেলাম আমার ল্যাংড়া প্রতিবন্ধী আমর ইবনুল জামু হামাগুড়ি দিতে দিতে উহুদের ময়দানে হাজির হয়ে গিয়েছে। কাফেরদের সাথে লড়াই শুরু করে দিলেন। কাফেরদের সাথে যখন লড়াই শুরু করে দিলেন, হঠাৎ করে পেছন দেখতে গিয়ে একজন কাফের আমার ল্যাংড়া প্রতিবন্ধী আমর ইবনুল জামুকে আঘাত করলেন। আমর ইবনুল জামু জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। কয়েকটা আঘাত করার পরে আমর ইবনুল জামু জমিনের মধ্যে লুটিয়ে পড়ে শহীদ হয়ে গেলেন। প্রাণের ভাইরা, আল্লাহর নবী আমার বললেন, আমার আমর ইবনুল জামুর আঘাত দেখে আমি আসমানের দিকে তাকালাম। আমার আসমানের দিকে তাকাইতে দেরি আমার আমর ইবনুল জামুর জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলতে দেরি করলেন না। আল্লাহর নবী আমার বলেন, আমি আমার সাহাবীদেরকে ডেকে ডেকে বললাম, তাকাও, আমার আমর ইবনুল জামু উহুদের ময়দানে শহীদ হয়েছে, আর আমার আল্লাহ আমার আমর ইবনুল জামুর জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। প্রাণের ভাইয়েরা, কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ করবেন আপনার জন্য আল্লাহ জান্নাত ফরজ করে দিবেন। মনে রাখবেন, জিহাদ এক জিনিস, সন্ত্রাস আর এক জিনিস। জিহাদ করলে জান্নাতে হওয়া যায়, আর সন্ত্রাস করলে জাহান্নামে যেতে হয়। আল্লাহর নবীর সাহাবীরা জিহাদের জন্য তারা পাগল করা হয়েছিল, আর আজকে আপনার আমার সমাজের জন্য যারা জিহাদ করবার জন্য পাগল করা হয়ে যায়, ইসলাম বিরোধী কুফরি শক্তিরা বুঝতে চেষ্টা করে না, বরঞ্চ তাদের উপরে নির্দয় ভাবে জুলুম আর নির্যাতনের ইস্তেমলার চালায়। আর কুফরি শক্তিরা, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী শক্তিরা জাতির মানুষকে, ইমানদারদেরকে দেখে দেখে বলে, আসো খেলা হবে, আসো খেলা হবে। অবৈদুল কাদের উর্ফে অবৈধ কাদের, চিনেন না মনে হয় আপনি? কাউয়া কাদের মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলা সম্ভব। নারায়ণগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী শামীম ওসমান কথায় কথায় বলতো, আসো খেলা হবে। কথা বলেন না কেন? আরে ভাই, তোমরা যদি খেলতে পারো, কি মনে করেছো আমরা মাথায় টুপি দিয়ে, আমরা মুখে দাড়ি রেখে, আমরা জুব্বা পরে খেলতে জানি না? আল্লাহর মার, দুনিয়ার বাইরে আমরাও খেলতে জানি। আমরা যখন খেলা শুরু করি 300 এমপি মন্ত্রী নিয়ে পালানোর ছাড়া বিকল্প অন্য কোনো রাস্তা থাকে না।
আরো জোরে বলেন ঠিক না ঠিক? 15 বছর 16 বছর জেল দিয়েছ, মামলা দিয়েছ, জুলুম করেছ, নির্যাতন করেছ, বাড়িছাড়া করেছ। হিমালয়ের পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, বাতিলের কাছে একটা সেকেন্ড মাথা নত করে না। আমাদের ইসলামী আন্দোলনের রাহবারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, তারপরে আমাদেরকে ইসলামী আন্দোলন থেকে বিন্দু পরিমাণ পিছনে হটাতে পারো নাই। কিন্তু ময়দানে তোমরা ছাত্র জনতার সামনে একটা মাসের জন্য টিকে থাকতে পারো নাই। সুতরাং তোমরা খেলতে জানলেও আমরাও খেলতে জানি। আরো জোরে বলেন ঠিক না ঠিক? তোমরা জয় বাংলার স্লোগান দিয়ে খেলবো, আর আমরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে খেলবো। আমাদের পারমাণবিক না থাকতে পারে, কামান না থাকতে পারে, টিয়ার সেল না থাকতে পারে, আধুনিক মেশিন গান রাইফেল না থাকতে পারে, আমাদের ইমানি জজবা আর কলিজা ভরা সাহস রয়েছে, নারায়ে তাকবীরের স্লোগান রয়েছে। যে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে বামপন্থী, রামপন্থী, ইসলাম বিরোধী শক্তিদেরকে পরাজিত করতে বাধ্য হয়েছে। আজকে তোমরাও খেলেছ, আমরাও খেলেছি। বিচার হবে, খেলাও হবে। একটা উদাহরণ দিই, গল্প বলি। কষ্ট পাচ্ছেন ভাই? মনে করেন আপনাদের শ্রীরামপুর এলাকা একটা চোর, সাধারণ চোর না, হাইব্রিড চোর। তার মানে যখন চুরি করতে যায় গায়ে তেল মেখে চুরি করে। এলাকার মানুষ যেই ধরে সরাব, যেই ধরে সরাব, যেই ধরে সরাব, কোনোভাবেই আটকিয়ে রাখতে পারে না। এলাকার নওজোয়ান ছেলেরা একদিন একটু টেকনিক করে বলছে, এই চোরকে ছাড় দেওয়া যাবে না। টেকনিক অবলম্বন করে রাতের বেলায় ধরছে। আচ্ছা বলেন তো, বহুত দিনের রাত, মাইকে একটা মাখিতে বলবে? বেদাম মায়, বেদাম মায়। সকালবেলা এলাকার মোড় মন্তব্য মেম্বার চেয়ারম্যান যাই বলেন না কেন, তার কাছে নিয়ে গিয়েছে। বলছে এই চোর চুরি করে কিন্তু ধরা পড়ে না, আজকে হাতে নাতে ধরছি, আপনার আদালতে নিয়ে আসলাম, আপনি বিচার করবেন। এখন মনে করেন যে এলাকার মেম্বার সাহেব কোরআন খুলে বলছে, দেখেন আল্লাহ বলেছেন চোর যদি চুরি করে তার হাত কেটে নাও। আল্লাহর কোরআন অনুযায়ী এই মুহূর্তে তোমার রায় হলো তোমার হাত কাটা হবে। যেই বলেছে হাত কাটা হবে, যেই বলেছে হাত কাটা হবে, সাথে সাথে এলাকার তিনটা চোর চুরি করতো। এই এলাকার তিনটা চোর কাজী সাহেবের হাত পা জোড়ে ধরে অনুরোধ করে বলছে, কাজী সাহেব, ও কাজী সাহেব, অন্যায় করেছি, ভুল করেছি, চুরি করেছি, আগামী তার কোনোদিন চুরি করবো না, মাফ করে দেন। আপনি যদি আমাদের হাত কেটে দেন, পরিবারের মানুষগুলো না খেয়ে অনাহারে মারা যাবে, আপনি দয়া করে আমাদের হাত কাটবেন না। কাজী সাহেব বলছে, যা ঠিক আছে, তোদের হাত কাটা মাফ করে দিলাম, কিন্তু তোদের বিচার হবে। আর তোদের বিচার দেখে এই বাংলায়, তোদের বিচার দেখে মানুষগুলো আতঙ্কে থাকবে, আর চুরি করার সাহস পাবে না। বলছে এখন কি বিচার? বলছে তোরা তিনজন চোর ধরা পড়ছিস, মারও খাইছিস, এখন চলে যাবি শ্রীরামপুর বাজারে, তিনটা মনের মতন ফল নিয়ে আসবি। তিনটা চোর আর দেরি করলেন না, বাজারে চলে গেলেন, ফল নিয়ে হাজির। ফল নিয়ে হাজির হওয়ার পরে কাজী সাহেব বিচার করবেন, মেম্বার সাহেব বিচার করবেন। এই 1 নম্বর চোর, তুমি এদিকে আসো, কি নিয়ে আসছো? বলছে, স্যার আর বলবেন না হুজুর, আপনার জন্য ভালোবেসে মহব্বত করে একটা আম নিয়ে আসছি। বিচারপতি বললেন, আমটা কাটো। আমটা কাটলেন। বলছে, বিচি আছে কয়টা? আচ্ছা আপনারাই বলেন তো দেখে, আপনাদের এলাকার আমের বিচি থাকে কয়টা? আম কাটার পরে বিচি পাইলেন একটা। বলছে, যেহেতু তোমার বিচার হবে আজকের বিচি গুড়ে, তোমার আমের যেহেতু একটা আটি, একটা বিচি, এই জন্য তোমার 1 বছরের জেল দাও। সেই বলেছে 1 বছরের জেল। 1 নম্বর চোর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। বলছে, আপনি আমার 1 বছর জেল দিবেন না, পরিবারের মানুষগুলো না খেয়ে অনাহারে মারা যাবে। বিচারপতি বলছে, শোনো, হাত কাটা মাফ করেছি, কিন্তু 1 বছরের জেল আর মাফ হবে না, যাও। এই 2 নম্বর চোর, তুই আর কি নিয়ে আসছিস? বলছে, আর বলবেন না, আপনার জন্য ভালোবেসে একটা আপেল নিয়ে আসছি। বলছে, আপেলটা কাট। আপেলটা কাটলেন। বিচি আছে কয়টা? বলছে, স্যার বিচি আছে 5টা। বলছে, আজকে বিচি গুনে বিচার, তোর আপেলের যেহেতু 5টা বিচি, যা তোর 5 বছরের জেল। যেই বিচারপতি বলেছে 5 বছরের জেল, সাথে সাথে 2 নম্বর চোর হাসতে হাসতে একবার এবারে গড়ায় পড়ে, একবার ওপারে গড়ায় পড়ে, একবার এবারে গড়ায় পড়ে, আর একবার ওপারে গড়ায় পড়ে।
এখন বিচারপতি বলছে কি ব্যাপার, ওর আমের একটা বিসি বলে 1 বছরের জেল দিলাম, ও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এর আপেলের 5টা বিসি বলে 2 বছরের জেল দিলাম, এ হাসতে হাসতে গড়াগড়ি খায়। আর তুই হাসিস কে বল? বলছে বিচারপতি তো হাসতে দেন, পরে বলছি। বলছে কারণ কি, কি হয়েছে বলতো দেখি। বলছে তাহলে শোনেন, ওই 1 নাম্বার সো আম নিয়ে এসেছে, ওর আমের একটা বিসি বলে 1 বছরের জেল দিলেন, ঠিক আছে। আগে 2 নাম্বার সো আমি আপেল নিয়ে এসেছি, আমার আপেলের 5টা বিসি বলে আপনি আমারে 5 বছরের জেল দিলেন, ঠিক আছে। ও 3 নাম্বার সো ও করতে গেছে কেন? বলছে কেন কি হয়েছে, কি হয়েছে? ওই যে তরমুজ নিয়ে আসতে গেল কেন? ওর বিসি করবেন কখন আর বিচার করবেন কখন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কে মনে করেছ একদিনের রিমান্ড দিয়া, 2 দিনের রিমান্ড দিয়া, একজন ইসলামী আন্দোলনের কর্মীর ফাঁসি দিয়া, 5 জন ইসলামী আন্দোলনের কর্মীর ফাঁসি দিয়া এই বিচার সেই বিচার না, এই বিচার সেই বিচার নয়। বিচার হবে, খেলাও হবে। সময় এসেছে জালিমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। এই পৃথিবীতে জালিমরা কম অন্যায় করেন নাই। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, হাদিসের মধ্যে এসেছেন জালিমরা যখন নিরপরাধ মাজলুমদের উপরে জুলুম করে, মাজলুমের চোখের পানি জমিনে পড়তে দেরি হয়, কিন্তু মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয়। আল্লাহর নবী আমার বলেন, হাদিস থেকে বলছি, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়। 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া, 2 নাম্বার হলো পিতামাতার দোয়া, 3 নাম্বার হলো মাজলুমের দোয়া। এই মাজলুমের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়। এখন বলতে পারেন হুজুর, হোয়াট ইজ ইওর ডকুমেন্টস, তার দলিল কি, তার প্রমাণ কি? চলেন না মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কেমন হয় তার বাস্তব একটা নমুনা নবীর সাহাবীর জীবনী থেকে বলতে চাই। আল্লাহর নবী আমার যখন মসজিদে নববীর মধ্যে কুরআনুল কারীমের সবচাইতে সুন্দরতম সূরা, সূরাটির নাম হলো সূরা রহমান। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে যখন সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর নবী আমার সূরা রহমানের তেলাওয়াত যখন সমাপ্ত করলেন, সমস্ত সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী হাত উত্তোলন করে দাঁড়িয়ে গেলেন। এই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই সাহাবীটা ছিল মক্কার জমিনের সাধারণ একজন রাখাল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী, ও নবী, আপনি সূরা রহমানের তেলাওয়াত করেছেন, আরেকটা বার যদি সুন্দর করে সূরা রহমানের তেলাওয়াতটা করতেন তাহলে আমি সুন্দর করে মুখস্থ করে নিতাম। আল্লাহর নবী আমার আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিলেন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলে সমাপ্ত করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর করে মুখস্থ করে নিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল মক্কার জমিনের সামান্য একজন রাখাল। হাদিসের মধ্যে পাওয়া যায় এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মাজা থেকে দেহটা ছিল অনেকটা ভারী, আর মাজার নিচ থেকে পা গুলো ছিল অত্যন্ত চিকনা। একদিন রাসূল সাহাবীদেরকে নিয়ে মাঠের মধ্যে ভ্রমণ করছেন, হঠাৎ করে একটা খেজুর গাছ দেখতে পেয়ে আল্লাহর নবী আমার বললেন, সাহাবীরে কে আছো, এই খেজুর গাছে উঠে খেজুর পাড়বা। আল্লাহর নবীর বলতে দেরি, আব্দুল্লাহ ইবনে মাসউদের খেজুর গাছে উঠতে দেরি করলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন খেজুর গাছে উঠলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো ছোট ছোট দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো কত ছোট ছোট দেখা যায়। আল্লাহর নবী আমার বললেন, শোনো আমার সাহাবী, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো ছোট ছোট হয়তোবা দুনিয়ায় দেখা যেতে পারে, কিন্তু হাসরের ময়দানে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো সবচাইতে মর্যাদার হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন সূরা রহমানটা মুখস্থ করে নিলেন, যখনই সময় পায় সূরা রহমানটা পড়ে, সময় পাইলে সূরা রহমানটা পড়ে, সময় পাইলে সূরা রহমানটা পড়ে। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নবীজির কদম মোবারকের কাছে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
একাকি কুরআনুল কারীমের সূরা রহমান পড়ি, আপনি যদি অনুমতি দেন ওই কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানুষের আর কাবার চত্বরের মক্কার মদিনার মানুষদেরকে আমি মক্কার খাল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু কুরআনুল কারীমের সূরা রহমানের তেলাওয়াত করাই শোনাইতে চাই। আল্লাহর নবী আমার বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, এখন কিন্তু সময় ভালো না। আমি নবী কালিমার দাওয়াত দেওয়ার কারণে, কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে ওই আবু জাহেল উতবা সাইবার আমার উপর পর্যন্ত জুলুম আর নির্যাতন চালায়। আমি যখন মসজিদে নববীতে নামাজের জন্য যাই, রাস্তার মধ্যে তারা বিষাক্ত কাঁটাগুলা বিছায় রাখে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি যখন নামাজের মধ্যে রুকুতে চলে যাই, নামাজের মধ্যে যখন সিজদায় চলে যাই, বিশাল বড় বড় উটের পচা নাড়ি ভুঁড়িগুলো আমার পেটের উপরে চাপিয়ে দেয়। ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওরা অত্যন্ত ডেঞ্জারাস। এই মুহূর্তে তোমার কালিমা কোরআন পড়ার দরকার নাই, সময় আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি সেই দিন থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই কোরআনের জন্য যদি জীবন চলে যায়, এই কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, আমার জীবন দিয়ে দেব, শহীদ হয়ে যাব, কিন্তু বাতিলের কাছে আমি মাথা নত করব না। ও নবী, আপনি একটা বারের জন্য অনুমতি দেন, আপনার অনুমতি নিয়ে ওই কাবার চত্বরে কুরআনুল কারীমের সূরা রহমান পড়তে চাই। আল্লাহর নবী বুঝতে পারলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দিলেন, যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি নবী তোমার অনুমতি দিয়ে দিলাম। এবার অনুমতি পাওয়ার পরে আর দেরি করলেন না, কাবার চত্বরে চলে আসলেন। কাবার গ্রাম ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা রহমানের তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা রহমানের তেলাওয়াত যখন শুরু করে দিলেন, সমস্ত সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে চাতক পাখির মতন কোরআন শুনেন। আর সেই সময়ের কিছু মুনাফিকের বাচ্চারা ছিল, তারা শর্ট করে আবু জাহেলের কর্ণকুহরের মধ্যে লাগিয়ে দিল। ওরে আবু জাহেল, মুহাম্মাদের সাথী, মুহাম্মাদের সাহাবী ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করে আমাদের বাগদাদার ধর্মের মুখের উপরে চুনকালি মারতে চাই। এই মুহূর্তে আপনার দরকার, আপনার লোক লস্কর দরকার, আপনার সেনাবাহিনীদের দরকার। এই মুহূর্তে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন না থামানো যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। প্রাণের ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই সময় কোরআন বলেছিল, আর কোরআনের বিরুদ্ধে চরণ করার জন্য সেই সময়ের মুনাফিকরা শর্ট করে আবু জাহেলের কানে লাগাইতো। আমরা বিগত দিনে দেখেছি, আমার বাংলাদেশে 15 বছর 16 বছর যখনই আমরা কোরআনের আলোচনা করেছি, আপনার আমার এলাকার কিছু মির্জাফর মার্কা মুনাফিকরা পুলিশের কাছে ফোন দিয়ে দিয়ে বলেছে, হুজুর রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আপনি বলেন না কেন? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, আপনাদের এই শ্রীরামপুরে কে জামাত ইসলাম করে, কে ছাত্র শিবির করে, কে বিএনপি করে? আপনাদের এই যে সাদুল্লাপুরের থানার যে পুলিশ, এই পুলিশ কারোর বাড়ি সাতক্ষীরা, যশোর, কারো খাগড়াছড়ি, কারো বান্দরবন, কারো রাঙ্গামাটি, কারো রংপুর। আমি কথা ভুল বললাম? এবার বলেন তো দেখি, আপনার এলাকায় আব্দুল্লাহ, আব্দুর রহিম কে কোন দল করে ওই থানার পুলিশরা জানেন? জানেন? তারা জানলো কিভাবে? আপনার এলাকার কিছু মির্জাফর মার্কা মুনাফিকের বাচ্চারা রাতের আধারে আপনার নামটা, আপনার বাবার নামটা লিখে ওই পুলিশের কাছে তালিকা দিয়ে ক্ষান্ত হয় নাই, থানা থেকে পুলিশকে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে বাড়ি পর্যন্ত চিনিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? রাতের আধারে তারা আপনার বাড়িতে এসে আপনার সন্তান গুলাকে, আপনার বাবা গুলাকে তারা গ্রেফতার করেছে। আমি মনে করি নবীর সময় মির্জাফর আর মুনাফিক ছিল, বর্তমান ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে মির্জাফর আর মুনাফিকের অভাব নাই। আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমি মনে করি আমার বাংলার ভূখণ্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা যেই পরিমাণ অন্যায় করেছে, এর চাইতে বেশি অন্যায় করেছে আপনার এলাকার, আপনার ইউনিয়নের আপনাদের কিছু মির্জাফর আর মুনাফিকের বাচ্চারা। এই মির্জাফর আর মুনাফিকদেরকে টার্গেট করে চিনে রেখে জুতা পিটা করে আপনার এলাকা ছাড়া করতে হবে।
সম্মানিত ভাইরা, এরা তো অন্যায় করেছে। আচ্ছা বলেন তো, পুলিশ যারা, তাদের কাজ হলো মামলা দেখিয়ে গ্রেফতার করে থানা থেকে আদালতে দিয়ে তাদেরকে জেলখানায় দেওয়া। অথচ পুলিশ গোড়া এমন স্বৈরাচারীর কাজ করেছে, রাতের আধারে বাড়ি গিয়ে কোন নিজের যাকে ধরবে তাকে না পাইলে সন্তানকে ধরেছে, স্ত্রীকে ধরেছে, টাকা পয়সা নিয়েছে, আবার তাকে ধরার পরে দেখা যাচ্ছে গুমের নাটক সাজিয়ে দিবি হেফাজতের নামে 3 দিন 5 দিন 10 দিন গুম করে পরিবারের মানুষদেরকে হতাশার মধ্যে রেখে জুলুম আর নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। আবার এমন সন্তান, ওই আমার সাতক্ষীরার ক্লাস 7-এ পড়া ছাত্র শিবির করার অপরাধে আবু হানিফ ছোটনকে সারা রাত চোখ বেঁধে প্রত্যেকটা গিরায় আঘাত করে আবু হানিফ ছোটনকে এক পর্যায়ে শেষ রাত্রে গুলি করে শহীদ করে দিয়েছে। আমার বাংলাদেশে বিগত দিনে দেখেন ম্যাক্সিমাম পুলিশের ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানগুলো হয়েছে ল্যাংড়া, অথবা প্রতিবন্ধী, অথবা কানা, অথবা খোড়া। আমার বাংলাদেশে মাত্র বাবা মায়ের চোখের পানি বৃথা যায় নাই, তাদের চোখের পানির কারণে অভিশপ্ত হয়ে তাদের সন্তান ওরা ল্যাংড়া কানা খোড়া হয়েছে। সুতরাং পুলিশরা যদি এখনো সাবধান না হয়, এদের কপালে আগামী দিনে দুর্দশা আর ভবিষ্যৎ খারাপ আছে। কথা বলেন ঠিক? প্রাণের ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিলেন, মির্জা ফখর মুনাফিকের বাচ্চারা আবু জাহেলকে সংবাদ দিল, আবু জাহেলের লোক লস্কর সন্ত্রাস ক্যাডার বাহিনীর হাজির হয়ে গেলেন। আবু জাহেল আসার পরে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুই তো মক্কার সামান্য একজন রাখাল, তোর এত বড় কলিজা, তোর এত বড় স্পর্ধা, আমাদের বাপ দাদার বুকের উপরে বসেই আমাদের ধর্মের মুখের উপরে চুনকালি মেরে কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করিস। এই কথা বলে আবু জাহেলের লোক লস্কর ছিল, পাওয়ার ছিল, ক্ষমতার অপব্যবহার করে বাম হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানখানা ধরে ডান হাতখানা উঁচু করে এত জোরে কানের উপরে আঘাত করেছে, হযরত আব্দুল্লাহর ডান কানখানা ঠাস করে ফেটে গিয়ে কান দিয়ে দরদর করে রক্ত বের হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডান কানের উপরে হাত দিয়েছেন, ডান কানটা রক্তে রঞ্জিত হয়েছে, চোখের সামনে এনে দেখেন ডান কান দিয়ে দরদর করে রক্ত বাইর হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ দিয়ে টপ টপ করে করে পানি পড়ে দাঁড়িয়ে মোবারক পুরো ভিজে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আবু জাহেল শোন, আজকে তোর লোক লস্কর রয়েছে, এক পুলিশ, বিডিআর, বিজিবি রয়েছে, এই কারণে আমি মাজলুম হওয়ার পরে আমার কানের উপর আঘাত করে আমার কানে তালা বাস্ত করে দিয়েছিস। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আর সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জাল আমার আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেয়। ওরে আবু জাহেল শোন, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আবু জাহেলের বাতাস কিন্তু সব সময় দক্ষিণ দিক দিয়ে বহে না, মাঝে মধ্যে পূর্ব পশ্চিম উত্তর দিক দিয়েও বহে। যদি আল্লাহ কোনদিন আমার সময় ফিরিয়ে দেয়, তাহলে মাজলুমের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে ওই দিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার রাখাল আমার হাত দিয়া তোর 2টা কানের তালা বাস্ত করে দেব। আমার আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে নেন, কিন্তু হয়তো একটু সময় লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়াটা আল্লাহ কবুল করেছিলেন ওই দিন, যেই দিন মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল 313 জন, আর কাফের সৈন্য সংখ্যা ছিল 1000। কাফের আর মুসলমানদের মধ্যে যখন তুমুল লড়াই শুরু হয়ে গেল, বিশাল লড়াই যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবীর একজন সাহাবী, আশারে মুবাশশির অন্যতম, যার নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, জিহাদের সাথে সজ্জিত হয়েছেন। আর মনে মনে ভাবে, এই জিহাদের
জিহাদের ময়দানে আমার আশেপাশে কোনো সাথী ভাই নাই, যদি আমার ডানে আর বামে দুইজন নওজোয়ান যুবকের আগমন হতো আমার কলিজাটা ডাবল হয়ে যেত, আর কাফেরদের সাথে আমি লড়াই করতে পারতাম। আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফের ডান সাইডে আর বাম সাইডে ছোট্ট ছোট্ট দুইটা 10 বছরের মাআজ আর মুআদ হাজির হতে দেরি হলেন না। আমার বলার বিষয় হলো মাজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কেমন কবুল হয়। আর মাজলুম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়া আল্লাহ কেমন কবুল করেছিল। আব্দুর রহমান ইবনে আউফ যখন দোয়া করলেন মাআজ আর মুআদ, আব্দুর রহমান ইবনে আউফের ডান সাইডের বাম সাইডে হাজির হয়ে গেলেন। এবার হাজির হওয়ার পরে ডাক দিয়ে বলেন, চাচা আমরা শুনেছি এই মক্কার জমিনের আবু জাহেল আমার নবীকে গালিগালাজ দেয়, আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীর পেটের উপরে উটের পচানাড়ি গড়েগুলো দিয়ে দেয়, আমার নবীর রাস্তার মধ্যে কাঁটাযুক্ত বিষাক্ত কাঁটাগুলো বিছায় দেয়। ও চাচা একটা বারের জন্য দেখান কোথায় সে আবু জাহেল। আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছি ওই আবু জাহেলকে মেরে জাহান্নামের খোরাক বানিয়ে দেব, আর না হইলে আমরা দুই ভাই ওই আবু জাহেলের হাতে শহীদ হয়ে জান্নাতি পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরবো। আব্দুর রহমান ইবনে আউফ মাআজ আর মুআজকে দেখে আর মনে মনে বলে, আল্লাহ চাইলাম কি আর পাইলাম কি, চাইলাম দুইটা নওজোয়ান আর পাইলাম দুইটা কচি কচি 10 বছরের মাআজ আর মুআজ। এরা তো তীর চালাইতে পারে না, ঢাল চালাইতে পারে না, ঘোড়ার পিঠে সওয়ার করতে পারে না, এই দুইটা দিয়ে আমি কি করব। এভাবেই বলতে দেরি আর চাচার হাত ধরে বলে, চাচা একটা বারের জন্য শুধু দেখিয়ে দেন। এবার মাআজ আর মুআজ যখন এই কথা বললেন আব্দুর রহমান ইবনে আউফ বুঝতে পারলেন তাদের ঈমানি জজবা রয়েছে। এবার আব্দুর রহমান ইবনে আউফ সামনের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন বিশাল ঘোড়ার পিঠে সওয়ার করে মক্কার জমিনের সবচাইতে কুখ্যাত টপ টেররিস্ট সন্ত্রাসী ওই আবু জাহেল যখন দৌড়িয়ে আবু জাহেল যখন চলে যাচ্ছে ঘোড়ার পিঠে, এবার আব্দুর রহমান ইবনে আউফ ডাক দেয়, ওরে মাআজ আর মুআজ 10 বছরের দুইটা বাচ্চা তাকাও, ওই যে উটের ঘোড়ার পিঠে সওয়ার করে আবু জাহেল চলে যায়, ওই আবু জাহেল যাচ্ছে। এবার এই কথা বলতে দেরি, এবার ডান সাইডে বাম সাইডে আব্দুর রহমান ইবনে আউফ তাকাইতে দেরি, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফের তাকাইতে দেরি, মাআজ আর মুআজের দৌড় দিয়ে আবু জাহেলের কাছে যেতে দেরি হলো না। প্রাণের ভাড়া একটু ভালো করে বুঝবেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু টেকনিক অবলম্বন করা লাগে। মাআজ আর মুআজ ছোট্ট ছোট্ট দুইটা বালক, আবু জাহেল বিশাল শক্তিশালী নওজোয়ান পালোয়ান ঘোড়ার পিঠে সওয়ার করে যাচ্ছে। দুইটা ভাই টেকনিক করলেন, দুইটা ভাই আবু জাহেলের ঘোড়ার পাশে চলে গেল। একটা ভাই আবু জাহেলের পায়ের উপরে আঘাত করে, আর একটা ভাই ঘোড়ার পায়ে আঘাত করে, একটা ভাই আবু জাহেলের পায়ে আঘাত করে, আর একটা ভাই ঘোড়ার পায়ে আঘাত করে। আবু জাহেল ঘোড়ার পিঠের উপর থেকে পড়ে গেলেন, ঘোড়াও জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। আবু জাহেল পড়ে গেলেন, ঘোড়াও পড়ে গেলেন। এটাই কিন্তু যুদ্ধের রণক্ষেত্রের টেকনিক। আল্লাহু আকবার বলে। আমরা সার্বক্ষণিকের জন্য মিডিয়ার মধ্যে ছিলাম যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 4 আগস্টের দিনে আসিফ মাহমুদ যখন রাত 12টার পরে তারা যখন ঘোষণা দিয়ে দিল 6 তারিখে ঢাকা টু লং মার্চ হবে। এখন যখন দেখলো পরিস্থিতি ভালো না, সাথে সাথেই তারা টেকনিক অবলম্বন করে বললেন 6 তারিখ নয় 5 তারিখ, 6 তারিখ নয় 5 তারিখ। সম্মিলিতভাবে টেকনিক অবলম্বন করে আগাইলে সহজ কঠিন কাজ সহজ করে দেন কে? মাআজ আর মুআজ। আবু জাহেলের এক ভাই পায়ে আঘাত করেন, আর এক ভাই ঘোড়ার পায়ে আঘাত করে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। কিন্তু আল্লাহু আকবার বলেন না। মাআজ আর মুআজের হাতের মধ্যে ছোট্ট ছোট্ট নাকি আবু জাহেলের পিটানো আরম্ভ করে দিলেন। মাআজ আর মুআজ যখন আবু জাহেলকে পিটায় আর পিটায়, দূরে দাঁড়িয়ে ছিল ইকরামা ইবনে আবু জাহেল, আবু জাহেলের ছেলে।
ধারে তরবারি নিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে হযরতে মুআযের মাথা বরাবর তরবারিতে আঘাত করেছে। হযরতে মুআয মাথা খানা ঘাড় কানা সরিয়েছেন, সরানোর সাথে সাথে ডান হাতে আঘাত লেগেছে। হযরতে মুআযের ডান হাত খানা কেটে গেল। হযরতে মুআযের ডান হাত খানা যখন কেটে গেল, সামান্য হাতখানা চামড়ায় ঝুলতেছে। আবু জাহেলকে পিটাইতে সমস্যা হচ্ছে, এই জন্য কাটা হাতখানা পায়ের নিচে দিয়ে আল্লাহু আকবার ডাক মেরে হাতখানা ছিঁড়ে ফেলেছে। আবু জাহেলকে পিটায় আর পিটায়। দূরে দাঁড়িয়েছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যেই মাসউদ কাবার চত্বরে কোরআন বলার অপরাধে একটা চড় দিয়ে কানের তালা মাস্ত করে দিয়েছিল, কান দিয়ে দরদর করে করে রক্ত বাহির হচ্ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দিন বলেছিল, আবু জাহেল শোন, আল্লাহ যদি কোনোদিন সময় ফিরে দেয়, ওই দিনের বদলা নিতে চাই, একটা চড়ের বদলা দুইটা চড় নিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে আর দেরি করলেন না, একটা দৌড় দিয়ে আবু জাহেলের কাছে আসলেন, আবু জাহেলের সিনার উপরে বসে পড়লেন। আবু জাহেলকে বলছে, আবু জাহেল লোক আমার দিকে তাকা। আরে আবু জাহেল আমার দিকে তাকা, আমি সেই মক্কার জমিনে রাখাল, কোরআন বলার অপরাধে আমার কানের তলায় একটা চড় মেরে কানের তলাতে বাস্ত করে দিয়েছিলি। আমি সেই মক্কা রাখাল, আমার দিকে তাকা, আমার কি চেনা যায়? আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আর 2-1 মিনিট কষ্ট হবে না তো? প্রচন্ড শীতের মধ্যে আসলে আপনারা কষ্ট পাচ্ছেন, তার মধ্য দিয়েও প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে। বিশেষ করে আপনাদেরই বাড়ির ছেলে এই সেম আসাদুজ্জামান যে আলোচনা করেছে, আল্লাহু আকবার, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জগৎ বিখ্যাত আলেম বানায় পড়ে, আল্লাহুম্মা আমিন। একেবারে সংক্ষেপে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জাহেলের বুকের উপরে বসে পড়ল, আবু জাহেল বলছে, মক্কা রাখাল, আজকে তোর দিন, এই জন্য আমার বুকের উপরে বসাচ্ছিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দেরি করলেন না, দুইটা হাত উঁচু করে আবু জাহেলের কানের উপরে এত জোরে জোরে আঘাত করলেন, আবু জাহেলের দুইটা কানের তালা ঠাস ঠাস করে বাষ্প হয়ে ফেটে গেল। দিন ফেরায় দেন কে? আরো জোরে পড়েন না কে? আল্লাহ যদি না ফেরান, আল্লাহ মুসলমানদের পক্ষে আছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ মা'ানা, ভয় করার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন না? তাই যদি না হতো, যাদের চিন্তা ভাবনা ছিল 40 সাল, কিন্তু তারা এমন ভাবে সাজিয়ে নিয়েছিল, একেবারে চায়ের দোকান থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আমার মনে হচ্ছিল আগামী 100 বছরে আওয়ামী লীগের কাছ থেকে মনে হয় কেউ ক্ষমতা নিতে পারবে না। চায়ের দোকানে বসেও আমরা সঠিক কথা বলতে পারি না। রে ভাই, আমাদের কি থ্রেট দিত? আমাদের বঙ্গবন্ধু নামে একটা ফালতু কথা বলবেন না।